যে এক গ্লাস পানির দাম কত হবে? ডাইলে দেবো কিন্তু। গল্প শোনো, বাদশাহ হারুনুর রশিদ এরকম এক গ্লাস পানি হাতে নিছেন, পান করবেন। সামনে বসা আছে বাহলুল মজজুব রহমতুল্লাহ আলাইহি। বাহলুল বলে, বাদশাহ পানিটা একটু ধীরে খান, ধীরে খান, একটু হিসাব করি পানির দাম কত। এক গ্লাস পানির দাম কত? হ্যাঁ, 5 টাকা, একজন কয় 10 টাকা। ইখতিলাফ লাগছে। তোমরা ইখতিলাফ করলে অসুবিধা নেই, হুজুর ইখতিলাফ করলে অসুবিধা। শোনা, গভীর রাত, ইচ্ছা হলো একটা। বাহলুল মজজুব বলে, বাদশাহ ধীরে পানিটা পান করেন, এটার দাম হিসাব করি করো। বাহলুল বলে, বাদশাহ নামদার, মনে করেন সারা দুনিয়াতে এই এক গ্লাস পানি ছাড়া আর কোনো পানি নাই। আপনার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, কিন্তু পানির মালিকের বায়না হলো আপনার রাজত্বের অর্ধেক লিখে দিলে পানিটা পান করতে দিবে। আচ্ছা, আপনি কি আপনার রাজত্বের অর্ধেক লিখে দিয়েও এই এক গ্লাস পানি কি পান করবেন কি না? এটা আমি বাহলুল আপনার কাছে জানতে চাই। বাদশাহ কিছু সময় চুপ রয়েছে, চুপ থাইকা কয়, আধা রাজত্ব দিয়ে হলেও আমি আমার পিপাসার জ্বালা নিবারণ করব। বুখারী শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে এক গ্লাস পানি খাবে হাসরের মধ্যে। পুরা ঘটনা বলার মতো সময় আমার নাই। মওজায়ে ইস্তেশহাদ যে জায়গাটা, ওইটুক শুধু আমি বললাম যে এক গ্লাস পানি পান করবে কি দিয়া? কারণ সূর্য থাকবে আধা দুপুরে, তো পিপাসায় ছাতি ফেটে যাইতেছে, জান্নাত দেখা যায়, মনে মনে ভাববে পানিটা খাই এই দিমুদুর, এই যে আমার নাম তো গেটে লেখাই আছে। 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করবে। হাসরের ময়দানের এক গ্লাস পানির মূল্য 500 বছরের বেরিয়া ইবাদত হবে। বাদশাহ হারুনুর রশিদ সে চিন্তা করলো, পানির অপর নাম তো জীবন। পানি যদি না থাকে, পানির অভাবে মানুষও মারা যায়। বাঁচার জন্য মানুষ কি না করে, দেখেন না লাইফ সাপোর্টে জানে যে বাঁচত না, কয়েক ঘন্টা বাঁচতেও পারে, তাও কয় ঠিক আছে নেন 2-4 লাখ, তাও 2-4 ঘন্টা রাখেন। কারণ পানির অভাবে মানুষ মারা যায়। আরবিতে একটা কিতাব আছে, মাতা ফি তারিকিল মক্কা, হজে যাওয়ার পথে রাস্তায় কারা কারা মারা গেছে, বড় মৌলবী, বড় বাদশাহ, পিপাসার জ্বালায়, জওয়ান, ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে কারা কারা, এদের জীবনী লেখা আছে। মানে কোনো বাদশাহ হজ করার জন্য ঘর থেকে বেরোইছে, কিন্তু তার পানির মশক মরুভূমিতে ছিদ্রি হয়ে গেছে, পানি তো সব বালিতে পড়ে গেছে, পানি নাই, পিপাসার জ্বালায় মরুভূমির মাঝখানে মরে গেছে। হাজি হজ করার জন্য রওনা করছে, পানির মশক থেকে পানি কোনোভাবে পড়ে গেছে, মরুপ্রান্তরে নাই নাই পানি নাই, ধুধু প্রান্তর পার হতে পারতেছে না, সূর্যের তাপে মরুপ্রান্তরের গরমে পিপাসার জ্বালায় মরে গেছে। আগের জমানায় নিয়ম ছিল, এই যে মুহাদ্দিস হুজুররা বলতে পারবে, আগের জমানায় নিয়ম ছিল, জায়গায় জায়গায় কুয়া ছিল, পানির পাম্প। মানুষ জানতো যে অমুক জায়গার থেকে উঠকে পানি পান করানো যাবে, অথবা নিজে পানি পান করা যাবে, ওই পাম্প হইয়া আবার যাইত। মদিনা থেকে মক্কায় যাবে, মাঝখানে একটা মিষ্টি কুয়া আছে, যেখান থেকে যাওয়ার পথে
মদিনার যাত্রীরা পানি পান করত। তো ওইখানে একটা কাফের ছেলে পানি বেচত। ও জিগাইতো মদিনা থেকে কেউ আসলে, হাল আল্লিম তামিনাল কোরআন, তুমি কি কোরআন থেকে কিছু শিখছ? হাল সামিআতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া, একটা আয়াত তো কি শিখছ, নবীর কাছ থেকে শুনছ? তাহলে আল্লিমনি, আমাকে ওইটা শিখায়া যাও। তো এই কাফের নবীর কাছ থেকে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে করে শিখতো। কোনো কাম নাই তো কি করব, পানি বেচে আর ফাঁক দিয়া যে আসে তার কাছ থেকে কোরআন শরীফ শিখে। কাফের কিন্তু তখনও এইভাবে সে আয়াত শিখতে 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 কোরআনের বিরাট বড় একটা হিস্সা তার হেফজই হয়ে গেছে। মদিনার থেকে যে যায় আসে তার কাছ থেকে কোরআন শরীফ শিখে। ফাতেহ মক্কা হওয়ার পরে হঠাৎ করে তো অনেক ইমাম লাগে, মানে চতুর্দিকে মুসলমান হয়ে গেছে। তো এই এলাকার মানুষ কয়, আমগর এলাকায় একটা ইমাম দেন নবীজি। তা আল্লাহর রাসূল বললেন, এই অমুক এলাকার কি কেউ আছো যে কোরআন শরীফ পড়তে পারো? তো নতুন মুসলমান যে গোলাম সে হাত তুলে বলে, আমি আছি, আমার অনেক পারা মুখস্থ আছে। আল্লাহর রাসূল বলেন, তুমি কেবল মুসলমান হইলে কিভাবে মুখস্থ ছিল? কয়, আমি তো এই যে পানি বেচছি যখন তখনই হাফেজ হয়েছি, অনেক অনেক পারি আমি। তাই আল্লাহর রাসূল বলেন, আনতা ইমাম লিহাদিহিল কারিয়া, তুমি এই গ্রামবাসীর জন্য ইমাম, যাও। এই পানি নেওয়ার একটা জায়গা ছিল। তো দেখা গেছে যে পানি পান করার জন্য কুয়ার কাছে গেছে, যা দেখে যে কুয়া বালু ঝরে ঢাইকে গেছে, কুয়ার মুখ পায় না, পানি তুলতে পারে না, তো সওয়ারি চলে না, নিজেও চলতে পারতেছে না, তো পিপাসার জ্বালায় রাস্তায় মরে গেছে। বাদশাহ হারুন চিন্তা করে, সারা দুনিয়ায় পানি নাই, 1 গ্লাস পানি আছে, যদি পান না করি তাহলে মৃত্যু নিশ্চিত হবে, মরার চাইতে কিছু সময় বাঁচা ভালো, মরে গেলে রাজত্ব কে খাবে? বাদশাহ হারুন বলে, মজজুব, এই বাহলুল, আধা রাজত্ব দিয়েও যদি আমার 1 গ্লাস পানি পান করার জরুরত পড়ে জীবন বাঁচানোর জন্য, তাহলে আমি আধা রাজত্ব দিয়ে হলেও 1 গ্লাস পানি আমি পান করব। বাহলুল মজজুব বলে, রাখেন, আরেকটু হিসাব আছে, আগেই খায়েন না, পানিটা পান করেন না। আচ্ছা, পানি খাওয়ার পরে তো মুতে ধরবে, মানে পেশাবে ধরবে পানি খাওয়ার পরে। বাহলুল বলে যে 1 গ্লাস পানি আপনি পান করলেন, এবার আপনার সামনে যে আইটেমটা আছে সেটা হলো আপনার 1 নাম্বার ধরবে। মনে করেন কোনো কারণে যদি আপনার মুতা বন্ধ হয়ে যায়, মানে পেশাব বন্ধ হয়ে গেছে, এবার সারা দুনিয়াতে একজন ডাক্তারই আছে যে পেশাব চালু করতে পারে, সে যদি ভিজিট চায় আধা রাজত্ব, তখন কি আধা রাজত্ব দিয়ে ভগিনী হইয়া পেশাব চালু করবেন, নাকি পেশাব পেটে নিয়ে মুসরামুসরি করবেন? কোনটা একটু জানতে চাই। বাহলুল মজজুব বড় হাকিমানা কথাবার্তা বলতে। আর হারুনুর রশিদ বাদশাহ এর সাথে খুব খাতির আছিল। হারুনুর রশিদ একদিন বলে কি, আয় বাহলুল, এই নাও, এটা লাঠি, আমার এই লাঠিটা তোমার চাইতে বড় বেকুব যদি পাও তারে গিফট করো। তার মানে বুঝাইলো তোর চাইতে বড় বেকুব আর নাই, এনে লাঠি নে, পারলে এটা দিস কাউরে বড় বেকুব রে। মানে কৌশলে, বাদশাহ তো বড় মানুষ, তো হেকমতের সাথে চ্যাম্পিয়ন বেকুব বলে বাহলুল মজজুবকে গালি দিয়ে দিল। বাহলুল তো চালাক মানুষ। বাহলুল মজজুব একদিন দেখে যে রাজ দরবারে খুব প্রস্তুতি চলছে, এই উটের কাজও একবার রেডি করে, কাপড় কিছু রেডি করে, খাওয়ান রেডি করে, ড্যাগ রেডি করে। তো জিগাইলেন, রাজা এত প্রস্তুতি কিসের? কয় 3 দিনের সফর আছে সামনে। কবে? কয় আগামী মাসে।
আগামী মাসে সফরে যাবেন, এই জন্য গাড়ি রেডি করেন একবার, উট রেডি করেন একবার, কোন কাপড় পরবেন, কোন খানা খাইবেন, এত কিছু রেডি করতেছেন। হ্যাঁ, কই যাবো, ওই এলাকার খানা খাইতে পারবো না পারবো, আগের থেকেই একটু রেডি করাই দরকার। যেমন তোমরা যারা কক্সবাজার যাও 1-2 দিনের জন্য, কিন্তু রেডিও 1 মাস আগের থেকে, কোন ফ্লাইটে যাইবা, কোন ফ্লাইটে আইবা, কোন পোশাকে সেলফিটা তুলবা। যদি মোবাইলে চার্জ না থাকে, সাগর পারে কি করবা, এই জন্য পাওয়ার ব্যাংক সাথে আগে থেকে ঢুকায় রেডি হইতেছে আগের থেকেই। সফর 3 দিনের, কিন্তু প্রস্তুতি মাসের পর মাস। বাহলুল বলে 3 দিনের সফর, প্রস্তুতি নিচ্ছেন মাসের পর মাস। মাত্র 3 দিনের সফরের জন্য যদি মাসের পর মাস প্রস্তুতি আপনার হয়, তাহলে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত বরজখের সফর কত বড়, তার জন্য প্রস্তুতিটা তো এইরকম নিতে দেখি না। 3 দিনের জন্য যেমন নিতেছেন, আপনি একখান লাঠি আমারে দিছিলেন, আর আমারে বলছিলেন আমার চেয়েতে বড় বেকুব পাইলে তারে যেন আমি গিফট করি। আমি চিন্তা করে দেখছি আপনি হেডা নেন, আপনার লাঠি আপনাকে দিয়ে গেলাম। এরকম হাকিমানা কথা বাহলুল মজজুব রহমতুল্লাহ আলাইহি খুব বলতেন। বাহলুল বলে, বাদশাহ 1 গ্লাস পানি পান করবেন, তাতে গেছে আধা রাজত্ব, আবার পেশাব বাইর করবেন, তাতে যায় আধা রাজত্ব। অসুস্থ অবস্থায় রাজপ্রাসাদেও শান্তি নাই, সুস্থ মানুষের গাছতলায়ও কোনো চিন্তা নাই। তাই রাজত্ব ছেড়েও সুস্থ মানুষ হওয়ার জন্য আধা রাজত্ব লিখে দিতে আপনি তৈয়ার। তার মানে হলো আপনার বিশাল সাম্রাজ্য যেটা আপনার আছে, এর মূল্য 1 গ্লাস পানি। তাহলে চিন্তা করেন, 1 গ্লাস পানিরই যদি এত দাম হয়, তাহলে এই 65 বছরের হায়াতে কত গ্লাস পানি আল্লাহ ফ্রি ফ্রি আপনারে খাওয়াইছে, কোনো প্রতিদান নেয় নাই। তাইলে তার এই প্রতি গ্লাস পানির নিয়ামতের শুকর কতটুকুন গোলামির দ্বারাই করা দরকার। আল্লাহু আকবার জোরে করে বলেন। এইটা কি শুধু হারুনুর রশিদের হাল নাকি আমাদেরও হাল?